নমস্কার। আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ের মধ্যে আছি, যেখানে মুদ্রাস্ফীতি, গ্যাসের দাম, থাকা খাওয়ার খরচ ক্রমশই বেড়ে চলেছে। যখন বাজার হাট অনিশ্চিত হয়ে পড়ে বা আমাদের কাজকর্ম বন্ধ হয়ে যায় কিংবা হঠাৎ করে ব্যবসায় আয় কমে যায়, তখন মানুষ ভয়ের কাছে পরাজিত হয়ে পড়ে। আমাদের মনে একাধিক প্রশ্ন জাগতে শুরু করে, যেমন আমরা কিভাবে আমাদের বিভিন্ন খরচ সামলাবো বা আমাদের কর্মচারীদের বেতন দেব। এই অবস্থার উন্নতি কি কোনোদিনও হবে? আর আমরা কিভাবে আমাদের অবসরকালীন বা অন্যান্য আর্থিক লক্ষ্যে পৌঁছাবো? তাহলে এই প্রশ্নগুলির উত্তর কি হবে? কখনো কখনো কিছু করার চাপ আমাদের ভীত করে তোলে এবং এতে আমাদের উদ্বেগ ও মানসিক চাপ আরও বেড়ে যায়। আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা এমন আবেগপ্রবণ সিদ্ধান্ত না নিই যা আমাদের আর্থিক অবস্থাকে আরও খারাপ করে তুলতে পারে। আবেগপ্রবণ প্রতিক্রিয়া আমাদের প্রিয়জনদেরও দোষারোপ করতে বাধ্য করতে পারে, যা উপকারী তো নয়ই, ফলপ্রসূও নয়। ধন্যবাদের বিষয় হলো, ঈশ্বরের নিজের সন্তানদের জন্য প্রদান করার ক্ষমতা অর্থনীতির স্থিতিশীলতার উপরে নির্ভরশীল নয়। আমাদের চারপাশের জগতে অর্থনৈতিক অনিশ্চয়তা থাকলেও ঈশ্বরের সন্তান হিসাবে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য তার উপরে ভরসা করতে পারি। হ্যাঁ, গীতসংহিতা 143 গীতের 5 পদে বলে, আমি পূর্বকালের দিন সকল স্মরণ করিতেছি, তোমার সমস্ত কর্ম ধ্যান করিতেছি, তোমার হস্তের কার্য আলোচনা করিতেছি। আগের কঠিন সময়ে ঈশ্বর আমাদের যেভাবে সংস্থান করেছেন সেটা মনে রাখা আমাদের বর্তমান সামাজিক আর্থিক সংকটে আশাবাদী হতে স্মরণ করিয়ে দিতে পারে। এমন সমস্ত ঘটনার বিবরণে বাইবেল পূর্ণ হয়ে আছে, যখন মানুষের আর্থিক সংকটের সময়ে বা প্রাপ্তির থেকে চাহিদা অধিক থাকার সময়েও তারা ঈশ্বরের উপরে আস্থা রেখেছিল। তার একটা উদাহরণ হচ্ছে, এটা আমি জানি, যখন 5,000-এর অধিক মানুষের আহারের জন্য রুটি ও মাছ বৃদ্ধি পেয়েছিল। তুমি ঠিক বলেছ, সেই জনতার খাদ্যের প্রয়োজন ছিল, আর সেখানে যতটুকু ছিল সেটা ক্ষুধার্ত পুরুষ, নারী ও শিশুদের চাহিদার তুলনায় অনেক কম ছিল। সেদিন খাবার আশ্চর্যজনকভাবে বহু গুণে বেড়ে গিয়েছিল, যাতে উপস্থিত সকলেই খেতে পারে এবং তৃপ্ত হতে পারে। বাইবেলে আমরা যখন পাঠ করি, ঈশ্বরের লোকেরা যে প্রতিটি দুর্ভিক্ষ, প্রতিটি অর্থনৈতিক মন্দা, প্রতিটি মহামারী, প্রতিটি রোগের অনিশ্চিত সময়গুলোর মধ্যে দিয়ে গিয়েছিল, তখন দেখা যায় যে তারা ঈশ্বরের ওপর আস্থা রেখেছিল বলে ঈশ্বর তাদের সেই সব পরিস্থিতির মধ্যে দিয়ে পার করে নিয়ে এসেছিলেন। আমরা যখন প্রভুর উপরে নির্ভর করি, আমরা এবং আমাদের ব্যবসা সুরক্ষিত থাকে। কিন্তু আসল কথা হলো, সেটা ব্যবসার ক্ষেত্রে যখন সবকিছু ভালো হয়, গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে, কর্মচারীরা খুশি থাকে আর সমস্ত কিছু পরিকল্পনা অনুসারে চলে, তখনই সম্ভব হয়। বন্ধুরা যখন আমাদের জিজ্ঞাসা করে ব্যবসা কেমন চলছে, তখন আমরা আনন্দ সহকারে উত্তর দিই, ঈশ্বর মঙ্গলময়, আমি তার উপরে নির্ভর করি, সবই আশ্চর্যজনকভাবে হচ্ছে। কিন্তু আমাদের ব্যবসায় যখন কোনো কিছু সঠিকভাবে চলে না, তখন ঈশ্বরের উপরে নির্ভর করা কষ্টকর হয়ে যায়। দেখো, আমাদের ব্যবসার যাত্রাপথে ঈশ্বরের উপরে নির্ভর করার অর্থ হলো যে তিনি যা কিছু করতে চান সেটা তাকে করতে দেওয়া, কারণ তিনি ঈশ্বর এবং তিনি কখনোই ব্যর্থ হন না। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের উপরে আমাদের এতটাই নির্ভর করতে হবে যাতে আমরা তাকে তার শর্ত ও পথে সফল হতে দিতে পারি। আমাদের শর্ত, পথ বা সময় নয়, তার সময়। আর এটাই হচ্ছে কঠিন বিষয়। ঈশ্বরের ওপরে নির্ভর করা হচ্ছে এটা বলা যে, ঈশ্বর, আমার ব্যবসার ক্ষেত্রে তুমি যা কিছু করতে চাও
সেটাই আমি তোমাকে করতে দেব। আমি তোমার সঙ্গে তর্ক করব না, কোনো অভিযোগও করব না, তোমার আহ্বানে বাধাও দেব না। তুমি যা সব থেকে ভালো, আমি সেটাই তোমাকে করতে দেব, আর কোনো রকম ফলাফলকেই ভয় পাবো না। নিশ্চিতভাবে এই প্রার্থনা কোনো সহজ প্রার্থনা নয়, কিন্তু এটা খুবই মূল্যবান। আমরা গীতসংহিতা 23 বহুবার শুনেছি। আমি এটা আমাদের ব্যবসায়িক সংগ্রামের দৃষ্টিকোণ থেকে এখন ভাবতে চাই। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। অন্য কথায়, আমরা যদি ঈশ্বরের ওপরে নির্ভর করি, তাহলে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটাবেন। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আমাদের ব্যবসা বন্ধ করে দেবার কথা আমরা কতবার ভেবেছি। আমরা ঈশ্বরকে অভিযোগ করে বলি, ঈশ্বর, এই কাজ করতে তুমি আমাকে আহ্বান করেছ, আমি সেটা জানি, কিন্তু এটা খুবই কঠিন। আমার প্রায় সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। আমার সমস্ত সঞ্চয় আমি এই উদ্যোগে ঢেলে দিয়েছি। প্রভু, এমন কাজ তুমি কেন হতে দিলে? তুমি আমাকে আমার অংশীদারের জীবনে পথপ্রদর্শক এবং জ্যোতি হতে আহ্বান জানিয়েছ, কিন্তু আমি সেটা বুঝতে পারি না। বাইবেলের প্রথম পিতর 4:12 এই কথা বলা হয়েছে, প্রিয়েরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না। আর যোহন তার 16:33 বলে, জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো। কিন্তু 2 করিন্থীয় তার 4:17-18 বলে যে আমাদের ব্যবসায়ে এই সমস্যা অস্থায়ী। সেখানে লেখা আছে যে আমরা বর্তমানে যে ক্লেশ ভোগ করছি সেটি অস্থায়ী। আমাদের ক্ষণস্থায়ী আর ক্ষণিক আর্থিক সমস্যা চিরস্থায়ী হবে না। আর যদি আমরা আমাদের মনোভাবকে ঈশ্বরের এই ধরনের বিশ্বাসের দিকে ফিরিয়ে নিই, তাহলে তিনি আমাদের জন্য এমন এক অনন্তকাল স্থায়ী গৌরব এনে দেবেন, যা সব কষ্টকে একত্রিত করলেও অনেক বেশি মূল্যবান হবে। আমরা এই পর্বে একজন মহিলা ব্যবসায়ীর কথা শুনব। আসুন বন্ধু, তার আগে একটা গান শুনি। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশু দয়াময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালা। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত।
আমায় বাড়িয়ে দিলে হাত। এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি, এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি। তুমি সর্বময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। পুণ্য তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মলয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মলয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মলয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মলয়। আমি অনেক সময় ব্যবসাকে পালতোলা নৌকা চালানোর সঙ্গে তুলনা করি। আমরা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা আমাদের পালকে ঠিকভাবে সাজাতে পারি। আকাশ পর্যবেক্ষণ করতে এবং কম্পাসের ওপর বিশ্বাস করা শিখতে পারি। আমাদের জন্য প্রভু যিশুই হচ্ছেন কম্পাস। 2018 সালের একটা ঘটনা। আমি সেই সময় সবেমাত্র আমাদের দ্বিতীয় প্রকল্পটা আরম্ভ করেছিলাম। আমাদের মধ্যে দারুণ উদ্দীপনা ছিল, আর বেশ কিছু আশাব্যঞ্জক স্টার্টআপও প্রস্তুত ছিল। আর তারপর এক সপ্তাহের মধ্যেই দুজন বড় বিনিয়োগকারী পিছু হটে গেলেন। এটা অনেকটা পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। হঠাৎ করেই আমাদের মূলধনে টান পড়ল, আর আমরা অত্যাধিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়লাম। সেই সময় আমি প্রশ্ন করলাম, ঈশ্বর, এটা কি হচ্ছে? কিন্তু অল্প সময়ের মধ্যেই আমাদের পিতরের জলের উপরে হাঁটার কাহিনীর কথাটা মনে পড়ে গেল। যতক্ষণ পিতর প্রভু যিশুর উপরে দৃষ্টি রেখেছিলেন, তিনি অসম্ভবকে সম্ভব করে জলের উপরে হাঁটতে পেরেছিলেন। যে মুহূর্তে তিনি ঝড়ের থেকে তার দৃষ্টি ঘুরিয়ে নিয়েছিলেন, তিনি ডুবতে আরম্ভ করেছিলেন। ব্যবসার ক্ষেত্রে অনিশ্চয়তার বিষয় এটা একটা বড় উপমা। ঝড় সত্যি করেই এসেছিল, বিনিয়োগকারীরা সত্যি করেই চলে গিয়েছিল, কিন্তু প্রভু যিশু তখনও নৌকাতে ছিলেন, বা সেই সময় জলের উপরেও ছিলেন। এই উপলব্ধি আমাদেরকে শক্তিযুক্ত করেছিল। আমাদের দলকে একত্রিত করলাম, আর আমরা একসাথে প্রার্থনা করলাম। আমাদের সঙ্গে থাকা অন্য বিনিয়োগকারীদের আমি যতটা সম্ভব সৎভাবে বর্তমান পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বললাম। সেই সংকটের মুহূর্ত আমাদের বিষয়ে অংশীদারদের মনে গভীরতার বিশ্বাস তৈরি করেছিল এবং এমন নতুন বিনিয়োগকারীদের আকর্ষণ করেছিল যারা আমাদের মূল্যবোধের সঙ্গে আরও বেশি সঙ্গতিপূর্ণ ছিলেন। অনেক সময় ঈশ্বর ঝড়কে ব্যবহার করেন আমাদের ডুবিয়ে দেবার জন্য নয়, কিন্তু আরও ভালোভাবে নৌকা চালাতে শেখানোর জন্য। নোহের কথা মনে করুন, তিনি বৃষ্টির মধ্যে জাহাজটা নির্মাণ করেননি, তিনি বিশ্বাসে সেটা নির্মাণ করেছিলেন রোদের মধ্যে, কারণ আগত ঘটনার বিষয় ঈশ্বরের সতর্কতার উপরে তিনি নির্ভর করেছিলেন। শান্তির সময়ের প্রস্তুতি আমাদের কষ্টের সময় স্থির থাকার জন্য প্রস্তুত করে তোলে। আমার বিশ্বাস বাধা হচ্ছে ছদ্মবেশে থাকা স্বর্গীয় ব্যবস্থা। যোসেফের কথা মনে আছে? তার ভাইরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, তাকে দাসরূপে বিক্রয় করে দিলেন, শেষ পর্যন্ত তাকে কারাগারে যেতে হলো। কিন্তু তিনি তাদেরকে বলেছিলেন, তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করেছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যেরূপ দেখিতেছ, এই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। তোমরা এখন ভীত হইও না। যেটা লেখা আছে আদিপুস্তক তার 50 অধ্যায় 20 থেকে 21 পদ। এটা কেবল যে ঈশ্বর তত্ত্ব তা নয়, এটা তার কৌশল। ব্যবসার ক্ষেত্রে কিছু ভুল হলে আমরা প্রথমেই যেটা করি সেটা হলো সেটাকে ঠিক করার চেষ্টা করি বা তার থেকে পালিয়ে যাই। কিন্তু অনেক সময়ে ঈশ্বর চান আমরা যেন তার মোকাবিলা করি। সমস্যাটাই হচ্ছে তার মঞ্চ, আর সেই গর্তটাই যোসেফের ফরৌনের প্রাসাদে পৌঁছাবার পথ খুলে দিয়েছিল। তিনি যদি কারাগারে বন্দী না হতেন, তার পক্ষে ফরৌনের স্বপ্নের ব্যাখ্যা করা কখনোই সম্ভব হতো না। কারাগারে বাস না করলে পদোন্নতি হতো না। ঈশ্বর আমাদের স্বচ্ছন্দের চেয়ে আমাদের চরিত্রের বিষয়ে
বেশি গুরুত্ব দেন। আমরা যদি সব সময় অনিশ্চয়তা থেকে পালাতে চাই, তাহলে তার দ্বারা যে বৃদ্ধি হয় সেটা আমরা পাব না। আর যখন কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, আমি এমন ভান করি না যে আমার সবের উত্তর জানা আছে। আমি তাদের ঈশ্বরের শরণ নেবার কথা মনে করিয়ে দিই। এইভাবে বিষয়টাকে দেখি। ঈশ্বরের উপরে বিশ্বাস করার অর্থ এই নয় যে কিছু না করে চুপচাপ বসে থাকা। এর অর্থ হচ্ছে বাধ্যতা সহকারে কাজ করা। প্রিয় বন্ধু, দাউদের কথা চিন্তা করুন। তিনি গলিয়াত কখন পড়ে যাবে তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকেননি। তিনি পাথর তুলে নিয়েছিলেন, লক্ষ্য স্থির করেছিলেন এবং তার পরিণতির বিষয়ে ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি, যত্ন সহকারে পরিকল্পনা করি, আর ফলাফল কী হবে সেই বিষয়ে বেশি চিন্তা করি না। ব্যবসার জগতে এটাই হচ্ছে বিশ্বাস। কয়েক বছর আগে আমরা স্বাস্থ্যসেবা খাতে একটা স্টার্টআপ মূল্যায়ন করেছিলাম। আর্থিকভাবে সেটা সব শর্তই পূরণ করেছিল, কিন্তু কোনো কারণে আমার মন এই বিষয়ে সায় দিচ্ছিল না। তাই আমরা থেমে গেলাম। আমি এক শনি ও রবিবার প্রার্থনার উপবাসে কাটালাম। সোমবার সকালে আমার কাছে স্পষ্ট হয়ে গেল আমরা বিনিয়োগ করব না। কয়েক মাস পরে অজানা আইনগত কারণে সেই স্টার্টআপটা ভেঙে পড়েছিল। আর এটা কোনো ম্যাজিক নয়, এটা হচ্ছে ঈশ্বরের স্বর শ্রবণ করা। ব্যবসায়িক পরিকল্পনাগুলোই খুবই ভালো, কিন্তু অনেক সময় ঈশ্বরের কয়েকটি বিষয় বাধা দেন, যে বিষয়গুলি কম্পিউটার দেখতে পায় না। মসির কথা ভাবুন। একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, অথচ তিনি তোতলা ছিলেন। গিদিয়ন ভয় লুকিয়েছিলেন। তাকে একজন যোদ্ধা হতে বলা হয়েছিল। ঈশ্বর যোগ্যদের বেছে নেন না, তিনি মনোনীতদের যোগ্য করে তোলেন। আর মনে রাখবেন, ইসরায়েলীয়দের প্রতিদিনের মান্না সংগ্রহ করতে হতো। সপ্তাহে একবার নয়, মাসে একবার নয়। ঈশ্বর চেয়েছিলেন যে তারা যেন প্রতিদিন তার উপরে নির্ভর করে। অনেক সময় ব্যবসা হচ্ছে একই রকম। আমরা সব সময় দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য স্থির করতে পারি না। বাধ্যতাই হচ্ছে সাফল্য, আর এর আগে কিছুই নেই। ঈশ্বর যদি আমাদের একটি ব্যবসা শুরু করতে বলেন, আর সেটা জনসম্মুখে না আসলেও আমরা যদি বিশ্বস্ত থাকি, সেটাই হলো সফলতা। তিনি যদি আমাদের ক্ষুদ্র থেকে তাড়াতাড়ি বেড়ে না উঠে গভীরভাবে সেবা করতে বলেন, সেটাই হলো সফলতা। আমি সবসময় তালন্তের বিষয়ে দৃষ্টান্ত কাহিনীটি স্মরণ করি। দাসকে এই দিয়ে বিচার করা হয়নি যে তার কতটা ছিল, বরং তাকে যা দেওয়া হয়েছিল তা দিয়ে সে কি করেছিল সেটা দিয়েই বিচার করা হয়েছিল। বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, যেটা আমরা পাই মথিলিখিত সুসমাচার তার 25 অধ্যায় 23 পদে। বাইরের ঝড় যেন আপনার অন্তরের ক্ষুদ্র স্বরকে নিঃশব্দ করে না দেয়। ঈশ্বর আপনার কোম্পানির বোর্ডরুমে উপস্থিত আছেন। তিনি কম্পিউটারের সমস্ত তথ্যের মধ্যে আছেন। তিনি ছাঁটাই আর অপ্রত্যাশিত ঘটনাগুলোর মধ্যেও উপস্থিত আছেন। আমাদের ব্যবসা কেবল লাভের আধার নয়, এটা হচ্ছে উদ্দেশ্য পূরণের আধার। সুতরাং বিশ্বস্ত থাকুন। আমরা আমাদের দৃষ্টি খ্রিস্টের দিকে নিবদ্ধ রাখি, আর আমরা কখনোই খুব বেশি দূরে সরে যাব না। দর্শক বন্ধুরা, আমরা যদি কোনো ঝড়ের বা অনিশ্চয়তার মুখোমুখি হয়ে থাকি, মনে রাখবেন আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনাগুলো জগতের ঝোড়ো হাওয়ায় টলে যায় না। তিনি আমাদের পদক্ষেপ চালনা করবেন, এক একবারে এক একটি বিশ্বস্ত সিদ্ধান্তের মাধ্যমে। আজকের বিষয় থেকে যদি কোনো একটা বিষয় বেরিয়ে এসে থাকে, তো সেটা হলো বিশ্বাস অনিশ্চয়তাকে দূর করে না। আমরা তার মধ্যে থেকে কিভাবে বেরিয়ে আসব সেটা পরিবর্তন করে। ঝড়ের মধ্যে জাহাজ চালানোর উপমাটি আমার মনে গেঁথে গেছে। ঝড় মানে এই নয় যে আমরা পথ হারিয়েছি। অনেক সময় সেটা এটাই প্রমাণ করে যে আমরা এগিয়ে চলছি। জাহাজ বন্দরে থাকার জন্য তৈরি হয় না, আর আমরাও তাই। আর খ্রিস্টীয় ব্যবসার সৌন্দর্য এখানেই। আমাদের যাত্রাপথে আমরা একা নই। আমাদের
এমন একজন ক্যাপ্টেন আছেন যিনি পুরো মানচিত্রটি দেখতে পান। আসুন এই সময় আমরা একটি ভিডিও দেখি। কোনো এক সময় দানিয়েল নামে এক তরুণ, সে উদ্যোক্তা ছিল। সে একটি টেকসই ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ স্টার্টআপ শুরু করেছিল, যা পরিবেশ বান্ধব প্যাকেজিং তৈরি করত। উৎসাহ, বিশ্বাস আর প্রার্থনায় পূর্ণ দানিয়েল বিশ্বাস করত ঈশ্বর তাকে এই মিশনের জন্য আহ্বান করেছে, পৃথিবীর দেখাশোনা করতে এবং সততার সঙ্গে একটি ব্যবসা পরিচালনা করতে। সে সাহসের সঙ্গে পথ চলা শুরু করল। শুরুর কয়েকটি সপ্তাহ ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। কয়েকজন গ্রাহক চুক্তিবদ্ধও হলেন। একজন বড় পাইকারি বিক্রেতার সঙ্গে এক আশাবাঞ্চক ও অংশীদারিত্ব গড়ে উঠেছিল। কিন্তু তারপর নিস্তব্ধতা। সেই পাইকারি বিক্রেতা পিছিয়ে গেল আন্তর্জাতিক বন্দরে সমস্যার কারণে। আমদানি ও রপ্তানি প্রবাহ একেবারেই বন্ধ করে দিল। বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়ল। দানিয়েলের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। হয়তো সে ঈশ্বরের কথা ভুল শুনেছিল, হয়তো কাজের জন্য সে উপযুক্ত নয়। ঋণের পাহাড় জমতে লাগল। ছাঁটাই হওয়া শুরু হলো। সে উপবাস করল, প্রার্থনা করল, সে অনুদানের জন্য আবেদন করল। কোনো কিছুই হলো না। 1 বছরের বেশি সময় ধরে ব্যবসাটা ছিল এমন একটা অবস্থায় যাকে দানিয়েল বলতো বিশ্বাসের নিস্তব্ধতা। চোখের দৃষ্টিতে জীবন্ত, কিন্তু বৃদ্ধিতে স্থবির। কিন্তু এখানে থেকে গল্পটা সত্যি করেই আকর্ষণীয় হয়ে উঠল। দানিয়েলের গুরু, তিনি একজন অবসরপ্রাপ্ত খ্রিস্টীয় ব্যবসায়ী। তিনি একদিন দানিয়েলকে ফোন করে চীনা বাঁশ গাছের গল্প বললেন। তুমি কি জানো চীনা বাঁশের বীজ বপন করলে কি হয়? না, দানিয়েল উত্তর দিলেন, তুমি ওটাতে প্রতিদিন জল দাও, সার দাও, যত্ন নাও, কিন্তু 5 বছর ধরে তুমি কিছুই দেখতে পাবে না, একটাও অঙ্কুরও গজায় না। 5 বছর? দানিয়েল বলল, হ্যাঁ, কিন্তু তারপর 6ষ্ঠ বছরে মাত্র 6 সপ্তাহের মধ্যেই সেটা 90 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। তারপর গুরু যোগ করলেন, তাহলে সেই 5টি নীরব বছর বাঁশ গাছটি কি বেড়ে উঠছিল? হ্যাঁ, মাটির নিচে। সেই সময় তার শেকড়ের কাঠামো বিস্তৃত ছিল, শক্তিশালী হচ্ছিল, গভীরে গেঁথে যাচ্ছিল, যাতে সঠিক সময়ে হঠাৎ বেড়ে ওঠার চাপটা বহন করতে পারে। সেই গল্পটা দানিয়েলের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। যেটা ব্যর্থতা বলে মনে হচ্ছিল, সেটাই আসলে ছিল ভিত্তি। সেটা মৃত্যু বলে মনে হচ্ছিল, সেটা ছিল শিকড় গড়ে ওঠার প্রক্রিয়া। উৎসাহিত হয়ে দানিয়েল তার পথেই স্থির থাকল। সে তার কার্যপ্রণালী সহজ করে দিল, সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের উপরে মনোযোগ দিল, তার প্রার্থনাও চালিয়ে গেল। তার স্টার্টআপ হয়ে উঠল সেই বিভাগের অন্যতম চাহিদা সম্পূর্ণ পরিবেশ বান্ধব সরবরাহকারী। বৃদ্ধির বিস্ফোরণ হতে লাগলো, কিন্তু সেটা তাকে নাড়িয়ে দিতে পারেনি, কারণ তার শেকড় ছিল গভীরে। তদ্রূপ ঈশ্বর অনেক সময় আমাদের প্রথমে গোপনে মাটির নিচে বেড়ে উঠতে দেন, তারপর প্রকাশ্যে। অনিশ্চয়তার অর্থ এই নয় যে ঈশ্বর নিষ্ক্রিয়। এর মানে হলো তিনি গোপন জায়গায় আমাদের চরিত্রের, আমাদের কাঠামোর, আমাদের বিশ্বাসের কাজ করেছেন। তাই যদি আমরা এখন অপেক্ষায় একটা সময়ের মধ্যে থাকি, মনে রাখবেন বাঁশ গাছটা ভেঙে যায়নি, সেটা তৈরি হচ্ছিল। আমরা যদি এই অনুষ্ঠানটি দেখছি আর কোনো বিষয়ে অনিশ্চয়তার মধ্যে আছি, এটা হোক আমাদের উৎসাহের বিষয়। ঈশ্বর আমাদের প্রতি লক্ষ্য রাখেন, তিনি আমাদের ভুলে যাননি। আর ঠিক যেই স্থানে এসে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বলে মনে হয়, হয়তো সেখান থেকেই তিনি আমাদের সাক্ষ্য গড়ে তুলছেন। আসুন আমরা নিজেদেরকে ঈশ্বরের বাক্যে স্থিরভাবে গেঁথে তুলি। আর মনে রাখুন, সাফল্য নয়, বিশ্বস্ততাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। আসুন বন্ধু, প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি আমাদেরকে আরেকটি আলোচনার মধ্যে বসতে সাহায্য করলে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই।
আজকে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে যা শিখলাম, যা জানতে পারলাম, তা তুমি আমাদেরকে মনে রাখতে এবং নিজেদের লাইফে তুমি আমাদেরকে কাজে লাগাতে তুমি সাহায্য করো। তুমি আমাদেরকে তোমার উপরে ভরসা রাখতে সাহায্য করো যখন আমাদের কোনো অনিশ্চয়তার সময় আসবে, এবং তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা দয়ালু বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। আজকের পর্বে যোগদান করার জন্য ধন্যবাদ জানাই। আশাময় নারীর পরবর্তী পর্বে আবারও সাক্ষাৎ হবে। বন্ধু, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ রাখবেন আর একটি মিসড কল অবশ্যই দেবেন। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, সদাপ্রভুতে। আজকের প্রশ্ন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, কোথায় লেখা আছে? অপশন এ আদি পুস্তক, অপশন বি গীত সংহিতা, অপশন সি প্রকাশিত বাক্যে। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল এ, বি, সি সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। বাজিলো কালের ভেরি মুক্তি লগন, এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি মুক্তি লগন, এলো কাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি। আশাহীন ধুধু মরু প্রান্ত, কি আশায় কাঁদে যত অন্তর, আশাহীন ধুধু মরু প্রান্ত, কি আশায় কাঁদে যত অন্তর। প্রেমের শ্রাবণ এসে ভাসালো ভুবন, প্রেমের শ্রাবণ এসে ভাসালো ভুবন, বেদনার দুই ফুল ছাড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজিলো কালের ভেরি। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুজন মণ্ডল, নদিয়া থেকে।